জানেন কি, ভগবান জগন্নাথ, যাকে আজ আমরা পুরীর মন্দিরে কাঠের অসম্পূর্ণ মূর্তিতে পূজিত হতে দেখি, তিনি কি আদৌ শুরু থেকে এমনই ছিলেন? পুরাণ, লোককথা ও ভক্তির ইতিহাস বলে একসময় তিনি পূজিত হতেন এক উজ্জ্বল নীল পাথরের দেবরূপে, যার নাম ছিল নীলমাধব। কিন্তু সেই দিব্য পাথরের মূর্তি আজ কোথায়? আর কেনই বা ভগবান নিজেই চাইলেন অসম্পূর্ণরূপে পূজিত হতে? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে এক অলৌকিক, গভীর ভক্তিময় কাহিনীতে। অনেক যুগ আগে আজকের ওড়িশার নীলাচল পর্বতের গভীর অরণ্যে বসবাস করতেন এক আদিবাসী প্রধান, বিশ্ব বসু। তিনি ছিলেন শবর জাতির মানুষ, কিন্তু তার হৃদয়ে ছিল ঈশ্বরের প্রতি অপরিসীম ভক্তি। এই অরণ্যের গভীরে এক গোপন গুহায় তিনি প্রতিদিন পূজা করতেন এক অপূর্ব দেবমূর্তির, এক উজ্জ্বল নীল পাথরে গঠিত দেবতা, যার নাম নীলমাধব। নীলমাধব ছিলেন না কোনো পরিচিত বৈদিক দেবতা, তার রূপ ছিল রহস্যময়, অথচ দর্শন মাত্রই হৃদয়ে ভরে যেত ভক্তিতে। বিশ্ববসু তার পূজায় নিবেদন করতেন বনফল, কন্দমূল, বুনো ফুল, কোনো মন্ত্র নয়, ছিল শুধু নিখাদ ভক্তি। দূর অবন্তী রাজ্যে রাজত্ব করতেন এক মহান রাজা, ইন্দ্রদ্যুম্ন। তিনি ছিলেন বিষ্ণুভক্ত, দিনরাত চিন্তা করতেন কিভাবে ভগবানকে শ্রেষ্ঠ রূপে পূজা করা যায়। এক রাত্রে তিনি স্বপ্ন দেখলেন, ভগবান বিষ্ণু তাকে বলছেন, আমি নীলাচলে নীলমাধব নামে বিরাজমান, আমাকে খুঁজে আনো, আমার পূজা প্রতিষ্ঠা করো। ঘুম ভাঙতেই রাজা বুঝলেন এ কোনো সাধারণ স্বপ্ন নয়, এ ছিল স্বয়ং ভগবানের আহ্বান। তিনি পাঠালেন তার বিশ্বস্ত ব্রাহ্মণ দূতদের, কিন্তু কেউই নীলমাধবের সন্ধান পেল না। অবশেষে তিনি ডাকলেন এক বিদ্বান ব্রাহ্মণ, বিদ্যাপতিকে। বিদ্যাপতি ছিলেন জ্ঞানী, কিন্তু একই সঙ্গে বুদ্ধিমান ও ধৈর্যশীল। দীর্ঘ অনুসন্ধানের পর তিনি পৌঁছালেন নীলাচলের অরণ্যে এবং পরিচয় হল বিশ্ববসুর সঙ্গে। কিন্তু বিশ্ববসু ছিলেন সতর্ক, তিনি জানতেন নীলমাধব সাধারণ দেবতা নন, সবাইকে তার দর্শন দেওয়া যায় না। তখন বিদ্যাপতি করলেন এক অসাধারণ কাজ। তিনি বিশ্ববসুর কন্যা ললিতাকে বিবাহ করলেন, ভক্তি ও প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন পরিবারে। দীর্ঘদিন পরে বিশ্ববসু বিদ্যাপতির ভক্তি দেখে সন্তুষ্ট হলেন। একদিন চোখ বেঁধে তাকে নিয়ে গেলেন নীলমাধবের গুহায়। কিন্তু বিদ্যাপতি আগেই পরিকল্পনা করেছিলেন, তিনি পথে পথে ফেলতে লাগলেন সরিষার দানা, যাতে সেই সরিষার দানা থেকে গাছ জন্মালে সেই গাছ দেখে পথ চিনতে পারেন। নীলমাধব দর্শন করে বিদ্যাপতির চোখে জল এসে গেল। তিনি বুঝলেন এই দেবতা সত্যিই স্বয়ং নারায়ণ। ফিরে এসে রাজা ইন্দ্রদ্যুম্নকে সব বললেন। রাজা বিশাল সেনা ও ব্রাহ্মণ নিয়ে নীলাচলে এলেন, কিন্তু যখন গুহায় পৌঁছলেন তখন নীলমাধব আর সেখানে নেই। ভগবান অন্তর্ধান করেছেন। রাজা ভেঙে পড়লেন। তিনি নীলাচলেই বসে কঠোর তপস্যায় লীন হলেন, দিনের পর দিন, বছরের পর বছর। অবশেষে আকাশ থেকে এলো এক দিব্য বাণী, হে রাজন, আমি নীলমাধবরূপে লীলা সংবরণ করেছি, কিন্তু আমি দারু ব্রহ্মরূপে আবার আবির্ভূত হব। সমুদ্র তটে যে দিব্য কাঠ ভেসে আসবে তা দিয়েই আমার রূপ গড়ে তুল। শীঘ্রই সমুদ্র থেকে ভেসে এলো এক অলৌকিক দারু, অর্থাৎ কাঠ। তাতে ছিল শঙ্খ, চক্র, গদা, পদ্মের চিহ্ন। কিন্তু সেই কাঠ দিয়ে মূর্তি কে গড়বে? একদিন এলেন এক রহস্যময় বৃদ্ধ। তিনি বললেন, আমি একাই মূর্তি গড়ব, কিন্তু শর্ত ২১ দিন কেউ দরজা খুলবে না। রাজা রাজি হলেন। দিন কেটে গেল, কিন্তু ২১ দিনের আগেই কোনো শব্দ বন্ধ হয়ে গেল। রানীর অনুরোধে দরজা খোলা হল, আর দেখা গেল মূর্তিগুলো অসম্পূর্ণ, বৃদ্ধ কারিগর অদৃশ্য। তখন আকাশবাণী শোনা গেল, আমিই সেই কারিগর, এই রূপেই আমি পূজিত হতে চাই। ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার এই অসম্পূর্ণ রূপের গভীর অর্থ আছে। হাত নেই, সবাইকে গ্রহণ করার জন্য, পা নেই, তবু ভক্তের কাছে পৌঁছান। চোখ বিশাল, সব প্রাণকে সমান দৃষ্টিতে দেখেন। দারুরূপ, নশ্বর দেহে অক্ষয় ব্রহ্ম। তিনি জাত, বর্ণ, আচার মানেন না, তিনি ভক্তির ভগবান। নীলমাধব হারিয়ে যাননি, তিনি রূপ বদলেছেন, পাথরের দেবতা থেকে কাঠের দেবতা, রাজাদের দেবতা থেকে সাধারণ মানুষের দেবতা। এই কারণেই জগন্নাথ, তিনি জগতের নাথ।
এই রকম আরও সুন্দর ভিডিও দেখতে হলে এখনই সাবস্ক্রাইব করুন।